হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে এতদিন হচ্ছে তারেকের আব্বু ভীষণ অসুস্থ ছিল। তো তারেকের আব্বুর অসুস্থতার কারণে আমি আসলে ব্লগ দিতে পারিনি। তো আপনারা সবাই তারেকের আব্বুর জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ তারেকের আব্বু এখন মোটামুটি ভালো আছে, সুস্থ আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তারেকের আব্বুকে নেক হায়াত দান করে। আপনারা সবাই দোয়া করবেন। আর আমি আরও একবার দোয়া চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার ছেলেটা এসএসসি পরীক্ষা দিতেছে। তো আপনারা সবাই আমার ছেলেটাকেও দোয়া করবেন, আমার ছেলেটা যেন ভালো রেজাল্ট করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, শুধু আমার ছেলের জন্য না, যত স্টুডেন্ট আছে সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে, সেটাই দোয়া করবেন। তো এই যে এখানে আমি রুটি বানানোর জন্য পাতিলে পানি দিয়ে দিছি, তারপরে হচ্ছে লবণ দিলাম। তো এই যে এখানে আমার মাম্মিটা উঠে গেছে, আমার আম্মু উঠে গেছে। ঘুম থেকে উঠে গেছো? তেমন কিছুই নেই পাখি। ঘুম থেকে উঠে গেছো? ঘুম শেষ হয়ে গেছে তোমার কলিজার টুকরা। ঘুম শেষ? আমার ঘুম যাওয়া শেষ? কথা বলবো না আমার সাথে? এটা আমাদেরকে হাসি আনন্দ সব কিছু উনি দিবে। উনি আমাদের বিনোদন। ওনার আব্বু বলছে উনি নাকি আমাদের বিনোদন, উনি আমাদেরকে বিনোদন দেয়। তাই না আম্মু? তাই না মামুনি? লক্ষ্মী শুনে ফাঁকিমার। তো এই যে আমি ফাতেমাকে ঘুম থেকে ওঠার পর ফাতেমাকে সামলিয়ে তারপরে হচ্ছে এখানে রুটি বানিয়ে যে নাস্তা খাচ্ছি আমরা সকালের। তামজিৎ কিন্তু এখনও ঘুমায়। তো এই যে আমি এখানে ডিম রুটি খাচ্ছি। এই যে তামজিৎ উঠছে, এখন আমি ডাকছি যে উঠে নাস্তা করো তাড়াতাড়ি। তো আর এই যে আমি এখানে নাস্তা খাচ্ছি। এই যে আমার সুনে মনিটা আমার সুনের মনে ফাঁকিতে মামনির। তো এই যে আমরা নাস্তা খাওয়ার পর এখন ফাতেমার জন্য একটু সেরেলাক নিলাম। তো এখন ফাতেমাকেও একটু সেরেলাক খাওয়াবো। তো আসলে এখন আমি ভয়েস দিতেছি। এই যে এগুলো রুটি বানানোর পরে আমার এই রুটিগুলো আমি আসলে সবসময় একটু বেশি করে রুটি বানিয়ে রাখি, কারণ তার এক পরে আবার খেতে চায়। তো বা সন্ধ্যার সময়ও রুটি দেই, একটু পরোটা বানিয়ে চা বানিয়ে দেই, ওদের সন্ধ্যার নাস্তা হয়ে যায়। তো এই যে এখানে আমি রুটিগুলো বানিয়ে রেখেছি, হালকা একটু সেকে তারপরে আমি বক্সে করে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এই যে এখন আমি ভয়েস দিতেছি। আসলে এখন হচ্ছে আমার মামনিটাও অসুস্থ, ফাতেমারও জ্বর। তো আপনারা সবাই আমার মামনিটাকেও দোয়া করবেন। আর এখানে হচ্ছে আমি এখন এই বাসায় মাঠা বানাই। আসলে মাঠা বানিয়ে তারপরে আমাদের দোকান আছে, দোকানে আমি দেই। তো আপনারা দেখেন আমি কিভাবে মাঠা বানাই বাসায়। তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। তো এই যে এখানে হচ্ছে আমি দুধ দিয়ে আর একটু পানি দিয়ে আর আমার পরিমাণ মতো আমি এই যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি মাঠাটা বানাই। তো আজকে তারেককে বললাম আম্মু ভিডিও করি, তুমি একটু বানাও। তো তারেককে আমি পরিমাণটা বলতেছি কতটুকু দেওয়ার জন্য, কারণ তারেক তো বানায় না, তারেক জানে না। আমি আসলে মাঝে মাঝে দেই। রমজানে আসলে ভালোই চলছিল, কিন্তু এখন তো রমজানের পর হয়ে গেছে, অনেক পর, এখন কোরবানি ঈদও চলে গেছে, কিন্তু তারপরেও একটু মাঠা চলে আলহামদুলিল্লাহ। তো হাতে বানানো জিনিস তো একটু মানুষ বেশি পছন্দ করে। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি।
আমি আসলে এমনি যে নর্মাল লবণটা ওটা দেই না, আমি বিট লবণ দিয়ে মাঠাটা বানাই। আর এই যে এখানে কাপের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে লেবুর রস। তো আমি এখানে লেবুর রসে দিয়ে দিলাম। এগুলো আমি সম্পূর্ণ আমার মেজারমেন্ট করে আমি মেপে মেপে সব কিছু দেই, আমি মেজারমেন্ট করে তারপরেই দেই। তো আসলে সত্যি কথা বলতে ঘরে বসে কীভাবে 2 টাকা ইনকাম করা যায়, আসলে আমি সেই চেষ্টাটাই করি। তো আপনারা সবাই আমাকে যদি একটু সাপোর্ট দেন, আমাকে দোয়া করেন, আমি যেন ভালো কিছু করতে পারি। আপনারা সবাই আমাকে দোয়া করবেন প্লিজ। আমি আর কিচ্ছু চাই না, শুধু আপনাদের দোয়া চাই। তো এখন এই যে ডাল ঘুটনি আছে না বাসায়, এই যে এটা আসলে সাধারণত সবার বাসায় থাকে। ডাল ঘুটনি দিয়ে এখন ভালো করে ঘুটে নেব, অনেক সময় করে এটা পেটে নিতে হবে, কারণ আমাদের আসলে আমরা প্রফেশনাল মাঠার কারিগর না। তো এখানে আসলে অল্প করে বানানো। তো আমি এই যে ডাল ঘুটনি দিয়ে বাসায় বানাই ভালো করে, অনেক সময় ধরে এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটতে হবে। তো ডাল ঘুটনি দিয়ে ঘুটার পর আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে বেশি পানি দিলে ঘুটতে কষ্ট, তো সেজন্য প্রথম অল্প পানি দিয়ে ভালো করে ঘুটে নিই। তারপরে হচ্ছে আমি আরও পানি মিশিয়ে দিচ্ছি। এখন আবার একটু ভালো করে ফেটে নেব, যত ঘুটবো ততই ভালো। তো এই যে এখানে আসলে রমজানে 1 লিটারের মাঠার বোতল চলছে ভালো, কিন্তু এখন রমজানের পরে তো আর মাঠা তেমন একটা চলে না। জাস্ট শুধু ছেলেরা মাঝে মাঝে একটু চায়, ওরা একটু ঠান্ডা খেতে পছন্দ করে, ওই হিসেবে আর কি চলে, আলহামদুলিল্লাহ ভালোই। তো আসলে 1 লিটারের মাঠাগুলো তো এখন চলে না, তাই 1 লিটার এখন বানাই না। এখন এই যে ছোট ছোট বোতলে করে, এই যে শুধু হাফ লিটারের 2টা বোতল, আর সবগুলো ছোট ছোট। তো এই যে মাঠা বানানোর পর আমার কাজের কি আর শেষ আছে? তো এই যে এখানে হচ্ছে পাপোশ, জুতা, অনেকগুলা জুতা ধুইলাম। জুতা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে যে স্কুলের জুতা, তারপরে হচ্ছে পাপোশ। এই যে বাথরুমের অবস্থা দেখেন, এই যে পাপোশ ধুয়েছি সেজন্য বাথরুমের অবস্থা 12টা বেজে গেছে। এখন তারেককে বলতেছি তুমি যাও ছাদে দিয়ে আসো, কিন্তু তারেক তো তারেককে বললাম তুমি যাও যে ছাদে দিয়ে আসো। আর এই যে ক্লিপ তামজিদ এগুলো এইভাবে রাখে। তো এই যে এখন বিছনা, চাদর, এগুলো অনেক কিছু আমি ধুয়ে তারপরে তারেককে বললাম ছাদে দিয়ে আসো। তারেক ছাদে দিয়ে আসছে। আর এই যে এখানে হচ্ছে আপনার এখন এগুলো ধুয়ে তারপরে হচ্ছে ফাতেমাকে গোসল করিয়ে দেবো। ফাতেমাকে গোসল করানোর পর আমাকে গোসল করতে হবে, তো সেজন্য আগে ফাতেমাকে গোসল করিয়ে দিচ্ছি। এই যে ওনাকে আমি খাটের উপরে গোসল করিয়ে দেই। এখানে হচ্ছে আমি জনসন বেবি বডি ওয়াশটা ব্যবহার করি ওর জন্য। আসলে যে কর্ডমা যেটা আছে আমি ওইটাও একটা ব্যবহার করেছি, কিন্তু ওটা তেমন ভালো ফলাফল পাই নাই, ওটার থেকে জনসনই ভালো। তো আর এই যে এখানে হচ্ছে আমি এখন রান্না করব। আসলে আমি গোসল করার পরেই ফাতেমাকে গোসল করানোর পর আমি মাছ কেটে তারপরে হচ্ছে গোসল করে তারপরে রান্না করব। তো সেজন্য ভাবলাম আগে মাছটা কেটে যাই। তো মাছটা কেটে নেব এখন। যে মাছের মধ্যে ডিম আছে, আমি আসলে কাঁটা চামচ দিয়ে মাছের আঁশটাটা পরিষ্কার করে নিলাম। তো এখন আমি গোসল করব। গোসল করে এসে তারপরে হচ্ছে রান্না বান্না করলাম। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া খেলাম, কিন্তু এখন এটা হচ্ছে আমাদের রাত্রের ভিডিও। তো সন্ধ্যায় একটু পায়েস রান্না করলাম। এই যে আমার মামুনিটা, আসলে সারাক্ষণ আমার মামুনিটাকে ক্যামেরা বন্দি করতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই যে এখানে পায়েস রান্না করলাম, এখন আমরা সবাই মিলে একটু পায়েস খাবো। একদম অল্প পরিমাণে একটু পায়েস রান্না করলাম। আপনারা সবাই আমার মামুনিটাকে দোয়া করবেন।
আসলে আমার মামুনটাকে ভিডিও করতে করতে অনেক সময় চলে যায়। তো এই যে এখানে আমি আমার জন্য, তারেকের জন্য, তামজিদের জন্য, জেরিনের জন্য এখানে সবার জন্য সবাইকে দিচ্ছি একটু একটু করে। আসলে আমরা দুই বোন দুই রকম। আমার বোনটা বেশি তেমন মিষ্টি পছন্দ করে না, তো আমি মোটামুটি মিষ্টি পছন্দ করি আলহামদুলিল্লাহ। আমার এক ভাই, তো আমার ভাইটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মিষ্টি পছন্দ করে। ও মাশাআল্লাহ অনেক মিষ্টি খেতে পারে, যত মিষ্টি হোক ও অনেক পছন্দ করে। কিন্তু জেরিন একেবারে মিষ্টি জিনিস খুবই কম পছন্দ করে, একেবারে করে না বললেই চলে। তামজিদ সবাইকে চামচ দিচ্ছে। তো এই তো এখন আবার পায়েস খাওয়ার জন্য আসছে। তারেক এসে পাদামাকে একটু আদর করলো, কারণ বোনকে তো একটু আদর করতে হবে, আদর না করলে হবে না। তো আদর করার পর এখন আবার আমরা সবাই পায়েস খাচ্ছি। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কি বলবো, আল্লাহ হাফেজ, বাই।